তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য তারা 3.5 লক্ষ সৈন্য জোগাড় করলো, আর নবী আমার মাত্র 30,000 সৈন্য। কত সৈন্য গো? 30,000 সৈন্য। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়ে যাবে তাদেরকে বললেন চলো, আর যাদেরকে থাকার জন্য বললেন তারা মদিনায় থাকবে, সবাই নিজের বিবি বাচ্চা ঘর বাড়িকে দেখভাল করবে। এই বলে হযরতে সালাবাতুল আনসারী মানে মদিনার যে সাহাবীর বাড়িতে মক্কার সাহাবীকে দিয়েছিলেন হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান, ওনার বিবি বাচ্চা সবাইকে তার বাড়িতে দিয়েছিলেন। তো মক্কার সাহাবীটাকেই বললেন যে তুমি আমার সঙ্গে যুদ্ধে যাবে, আর তোমার বিবি বাচ্চা সবাই মদিনাতেই থাকবে, তাদের দেখভাল করবে। ওই বাড়ির মালিক হযরতে সালাবাতুল আনসারী, তিনিও কিন্তু সাহাবা। দেখুন আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন ওনারা। মানুষের মাত্রায় ভুল হয়ে যেতে পারে, অন্যায় মানুষ মাত্রা ভুল হতে পারে। তো সাহাবী হযরতে সালাবাতুল আনসারীকে নবী আমার ডাকলেন। মিল্লাতে ইসলামী আমার হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব বিশ্বগুরু হাবিবুল্লাহ ওনাকে ডাকার পরে বলেন, হে সালাবা তুমি একটা কাজ করো, যুদ্ধের ময়দানে তোমাকে যাওয়া লাগবে না, যুদ্ধের ময়দানে তোমার যাওয়ার প্রয়োজন নাই। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেন যুদ্ধের ময়দানে যাব না? নবী আমার বলেন, হে সালাবা শোনো, আমরা যুদ্ধে যাব, তোমার বাড়িতে যেই মক্কার মুহাজির সাহাবাকে দিয়েছি ওনাকে আমি যুদ্ধে নিয়ে যাব, আর তুমি তার বাড়িটা দেখবে, তার বাড়িতে সন্তান তার বিবি বাচ্চা সবাই তোমার দায়িত্ব থাকলো, তুমি দেখভাল করবে, আর আমরা সবাই মিলে যুদ্ধের ময়দানে যাব। এই বলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালাবাতুল আনসারীকে রেখে গেলেন। যুদ্ধের জন্য নবী আমার প্রস্তুত হয়ে গেলেন। এবার যুদ্ধের ময়দানে প্রায় 1 মাসের রাস্তা, প্রায় 700 কিলোমিটার রাস্তা নবী আমার যাবেন। এই জীবনে একবার নবী আমার তিনি বলেছিলেন, হে আমার সাহাবারা যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, তোমরা যে যা পারবা ইসলামের জন্য, যুদ্ধের জন্য তোমরা দান করো, যে যা পারবা তোমরা দাও। এই টাকা পয়সা যেগুলো তোমরা দিবে এইগুলোকে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় 1 মাসের রাস্তা, আবার 1 মাসের রাস্তা আপনার কিনা আসা লাগবে, অতএব এই সময়ে আমাদের এই টাকাগুলো কাজে লাগবে। এই বলে নবী আমার একবার চাঁদা কালেকশন করেছিলেন। সাহাবায়ে কেরাম আপনার কিনা টাকা পয়সা দিতে আরম্ভ করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার কিনা সোনা নিয়ে আসলেন, স্বর্ণ মুদ্রা দিলেন। এইভাবে একের পর এক সাহাবারা সবাই দিতে আরম্ভ করলো। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে নবী আমার ওনার ব্যাপারে বারবার জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরামকে যে আমার সাহাবারা তোমরা কি জানো আমার আবু বকর কোন জায়গাতে আছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন থেকে বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনাকে চাঁদা দেওয়ার জন্য বাড়ির দিকে গিয়েছেন, এদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিছুক্ষণের মধ্যে আপনার দেখা যায় তিনি একটা আপনার কাপড়ে করে পুটলি বেঁধে হাঁটতে আরম্ভ করেছেন। একটা কাপড়ে পুটলি বেঁধে নিয়ে রাসূলের দিকে এগোতে আরম্ভ করেছে। নবী আমার আবু বকর সিদ্দিককে এই কাপড়ের পুটলি দেখে তার দিকে তাকিয়ে আছে। সাহাবীয়ে কেরাম দিচ্ছেন সবাই যে যা পারছেন চাঁদা, কেউ বালিশ, কেউ টাকা, কেউ পয়সা, কেউ যে যার যা আছে রাসূলের কাছে এসে তারা দিচ্ছেন। কিন্তু নবীজি তিনি অন্য জনার জন্য মনে হচ্ছে একজন অন্য জনার জন্য অপেক্ষা করছেন। মিল্লাতে ইসলামী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের মধ্যে একটা কাপড়ের পোটলা মাথায় নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসতে আরম্ভ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে নবী আমার তার দিকে তাকিয়ে রয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুটি গুটি পায়ে আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেন, হে আবু বকর
বকর তুমি এত লেট করে কেন আসলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে সব সাহাবাকে চাঁদার জন্য বলেছেন, তাই হুজুর আমি বাড়িতে গিয়েছিলাম আপনার জন্য, ইসলামের জন্য খরচ করার জন্য আমার বাড়ি থেকে চাঁদা নিয়ে আসতে গিয়েছিলাম। আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হ্যাঁ আবু বকর তুমি বলো কি চাঁদা নিয়ে এসেছো তুমি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার কাপড়ের পটলিখানা খুলে দিলেন। কাপড়ের পটলিখানা যখন খুলে দিলেন, ওই কাপড়ের পটলিতে দেখা যায় যেই পানির পাত্রে, যেই গিলাসে তিনি পানি পান করতেন, ওই পানির পাত্র নিয়ে এসেছেন। যেই থালাতে খাবার খেতেন, ওই থালাটাও নিয়ে এসেছেন। যেই কাঁথার উপর তিনি শোতেন, ওই কাঁথাও নিয়ে এসেছেন। এক কথায় আবু বকর সিদ্দিক বাড়িতে যাহা কিছু ছিল সব তিনি নিয়ে চলে এসেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর তুমি কি কি বাড়ি থেকে নিয়ে এসেছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার বাড়িতে একটাও কিছু রাখিনি। আমার বাড়িতে যা যা ছিল সব আমি নিয়ে চলে এসেছি। যা যা ছিল সব আমি নিয়ে চলে এসেছি। আচ্ছা, এটা কি চারটাখানি ব্যাপার গো? বাড়ির সব জিনিস নিয়ে এসে নবীজিকে দিয়ে দিচ্ছে, আমরা কেউ পারবো? হযরত আবু বকর সিদ্দিক তো এমনি রাসূলের আশিক না, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মর্যাদা দেননি। আপনারা প্রত্যেক জুমাতে শুনতে পান, আফজালুল বাশার বা'দাল আমবিয়া বিত্তাহকীক আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক। শুনেন না, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ নবীদের পরে পরে আল্লাহ সবচাইতে বেশি মর্যাদা হযরত আবু বকর সিদ্দিককে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবচাইতে মর্যাদা হযরত আবু বকর সিদ্দিককে দিয়েছে। তাই তো কবির ভাষায় তিনি বলেন, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা सबसे बेहतर। मोहब्बत सुभान अल्लाह। सिद्दीक, फारूक, उस्मान, हैदर, चारজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ওগো নবীজি, তোমারে দিদারে আশায় মোরা আছি। মহব্বতে সুবহানাল্লাহ। দেখা দাও ওগো নবীজি, তোমারে দিদারে আশায় মোরা আছি। দো চোখ ভরে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ইলা মুহাম্মদ, ইলা মুহাম্মদ, ইলা মুহাম্মদ, ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বলুন, যদি এই ফায়ারের ভয়ে কি আমরা আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা কি বন্ধ করব? বন্ধ করবো গো? কোনদিন আমরা বন্ধ করতে পারবো না। তা আমার সঙ্গে একটু মহব্বতে আপনারা বলো, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির মুহাব্বত। মহব্বতে সুবহানাল্লাহ। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকবে
নবীজির মোহাব্বত লড়ব মরব বলব পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা মদিনায় রাখলেন আর নিয়ে যাবেন হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান। তবে নবী আমার যাওয়ার পূর্বে কিছু চাঁদা কালেকশন করলেন, কেননা মদিনা থেকে প্রায় 700 কিলোমিটার যাবে। এই রাস্তায় যাওয়ার সময় খরচা আছে, অনেক খরচা আছে। এই কারণে নবী আমার একবার চাঁদা কালেকশন করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার বাড়িতে কিচ্ছু রাখিনি। নবী আমার বললেন, তাহলে কি রেখে এসেছো তোমার বাড়িতে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে ধন সম্পদ কিছু রাখিনি, তবে আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার বাড়িতে, আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। নবী আমার ওনার কথাটা শুনে অনেক আনন্দিত হলো যে আবু বকরের ঈমান এতটাই মজবুত। তাই তো আবু বকর সিদ্দিক হচ্ছে 1 নাম্বার খলিফা, কিন্তু শিয়া মতাদর্শীর যারা তারা কিন্তু এটা আবার মানতে চায় না, তাই না? তারা বলে হযরতে আলী মুর্তজা তিনি হচ্ছেন 1 নাম্বার। কখনোই না, হযরত আলী মুর্তজা মর্যাদা ওনারও অনেক বেশি। তবে এটা নয় যে হযরতে আবু বকরের চাইতে ওনাকে আপনি 1 নাম্বার যদি খলিফা বলেন তাহলে গুনাহগার হতে হবে। কেননা নবী আমার জীবদ্দশায় অসুস্থ হয়ে যখন পড়েছিলেন, নবী আমার বলেছিলেন যে হযরত আবু বকর সিদ্দিককে আমার জায়গায় ইমামতি করতে বলো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার জায়গায় হযরত আবু বকর সিদ্দিককে ইমামতি করতে বলো। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আচ্ছা মা আয়েশা সিদ্দিকা কার সন্তান বলুন তো? কার কন্যা? হযরত আবু বকর সিদ্দিকের কন্যা, তাই না? তো নবী আমার অসুস্থ, ওই সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন যে আয়েশা আমি তো অসুস্থ, যেতে পারছি না নামাজে, একবারে শেষ সময় নবী আমার যেতে পারছেন না যখন, তো আয়েশা তুমি এক কাজ করো, এই মসজিদে সব মুসল্লি কি চলে এসেছে? একদম রাসূলে পাকের হুজরা মুবারক আর মসজিদে নববীর লাগালাগি। তো নবী আমার বলেন, দেখো সব মুসল্লি এসেছে কিনা। মা আয়েশা সিদ্দিকা জানালার কোণা দিয়ে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ সবাই তো হাজির, আপনার অপেক্ষায় আছে। তো নবী আমার বললেন, এক কাজ করো, তুমি বলে দাও যে তারা যেন হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে তারা মুক্তাদি হয়ে নামাজ আদায় করে নেয়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ আদায় করলেন। এই আবু বকর, যে আবু বকর সিদ্দিকের সম্পর্কে নবী আমার জানিয়েছেন, নবী আমার বলেন আফজালুল বাশার বা'দাল আমবিয়া বিত্তাহকিক, এটাই হচ্ছে ব্যাখ্যা, এটাই তাহকিক, নবীদের পরে পরে আমার আল্লাহ সবচাইতে মর্যাদা দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিকের। বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি সম্পর্কে যখন জানতে পারলেন, রাসূলে পাক বললেন ওমর ফারুকের নেকি আকাশের তারকারাজির মতো। তখন ওনার মেয়ের আপনার কিনা আবু বকর সিদ্দিকের মেয়ে যখন জানতে পারলেন হযরত আয়েশা সিদ্দিকা, তখন তিনি অবাক হন, ওমর ফারুকের যদি নেকি আকাশের তারকারাজির মতো হয়, তাহলে আমার পিতা আবু বকর সিদ্দিকের নেকি কতটা হবে? নবী করিমকে জিজ্ঞাসা যখন এই কথা বললেন, নবী আমার বললেন যে শোনো আয়েশা, তোমার পিতার এক রাত্রির নেকি
হযরত ওমর ফারুকের জিন্দেগির নেকির চাইতে হযরত আবু বকরের নেকি বেশি ভারী হবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশি ভারী হবে। যাই হোক, সেদিকে আমি গেলে লম্বা হয়ে যাবে আমার যে আলোচনা তওবা সম্পর্কে। তো হযরতে সালাবাতুল আনসারী এবার উনি থাকলে সবকে নিয়ে নবী আমার যুদ্ধেই বেরিয়ে গেলেন। কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধ। রাসূলের সঙ্গে যাবেন ৩০,০০০, তাদের সৈন্য আছে ৩.৫ লক্ষ। সবাইকে নিয়ে নবী আমার এবার চলতে আরম্ভ করলেন। তো রোম সাম্রাজ্যের রাজা, এ রাজা রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যুদ্ধের ঘোষণা দিয়েছে। কিন্তু যখন শুনলো যে স্বয়ং এ যুদ্ধের নেতা হয়ে রাসূলে পাক নেতৃত্ব দিয়ে, রাসূলে পাক ঝান্ডা নিয়ে নবী আমার নেতা হয়ে যুদ্ধ করতে আসছে, রোম সাম্রাজ্যের রাজা যখনই শুনে নিল যে রাসূল আমার স্বয়ং যুদ্ধ করতে আসছে, এ রাজা যুদ্ধের ময়দানে নবী যাওয়ার আগে ৩.৫ লক্ষ লোক নিয়ে পলায়ন করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ৩.৫ লাখ মানুষ নিয়ে মাত্র ৩০,০০০ সৈন্যর ভয়ে তারা পলায়ন করলো। নবী আমার গেলেন, তাবুকের ময়দানে পৌঁছালেন। মনে রাখবেন, তাবুকের ময়দানে কোনো যুদ্ধ হয়নি। তাবুকের যুদ্ধ এটা শুধুমাত্র নবী আমার গেলেন, ফাঁকা ময়দানে গোল দিয়ে ইসলামের ঝান্ডা গেড়ে দিলেন, বিজয় হয়ে গেল। এদিকে হযরতে সালাবাতুল আনসারীকে রেখে গিয়েছিলেন ওনার বাড়িতে, আর মক্কার সাহাবীর বিবি বাচ্চা সবাইকে দেখভালের কথা বলেছিলেন। তো মানুষের শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন, তাই না? মানুষের শয়তান প্রকাশ্য দুশমন। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। তো হযরতে সালাবাতুল আনসারী বাড়িতে থাকে, ওনার বিবি, ওনার ছেলে, মানে ওই মুহাজির সাহাবীর বিবি ছেলেকে আপনার দেখভাল করতে আরম্ভ করলেন। মিল্লাতে ইসলামী আমার হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি প্রয়োজন হয় পানির, উনি পানি এনে দেয়। যদি জ্বালানির প্রয়োজন হয়, হযরতে সালাবাতুল আনসারী আপনার ওই মুহাজির সাহাবীর বিবি অনেক সুন্দরী মহিলা ছিলেন, তার জন্য আপনার কিনা জ্বালানি এনে দেয়, যা প্রয়োজন হয় তাই এনে দেয়। গোসলের পানির প্রয়োজন হলে গোসলের পানিও তিনি এনে দেয়। এইভাবে কয়েকদিন ধরে তিনি খেদমত করেন, যেতে প্রায় ১ মাস। আবার ওই জায়গায় যাওয়ার পরে নবী আমার প্রায় ১৫-২০ দিন অবস্থান করেছিলেন তাবুকের ময়দানে। তারপরে আবার আসতে প্রায় ১ মাসের রাস্তা। এবার রাসূল পাক প্রায় ২-২.৫ মাস কাটিয়ে মদিনায় ফিরে আসছেন। আবার এদিকে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার যেই মুহাজির সাহাবী ওনার বিবির ঘরে আপনার গোসলের ঘরে পানি দেওয়ার জন্য বালতি নিয়ে গিয়েছেন। পর্দা করা আছে, পর্দার এক সাইডে হযরতে আপনার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তিনি গোসল করতেছিলেন। যখন হযরতে সালাবাতুল আনসারী বালতি নিয়ে গোসল ঘরে ঢুকলেন, পর্দা লাগানো, পর্দার এক সাইডে তিনি গোসল করছেন। পানির দরকার হলে তিনি এই সাইড থেকে নিয়ে নেবেন। একদিন গেলেন, একদিন যাওয়ার পরে শয়তানে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করে, হে সালাবা, তুমি এত সুবর্ণ সুযোগ কেন ছেড়ে দাও? এই যে সুন্দরী মহিলা, তুমি তো ইচ্ছা করলে তার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে পারো। এই বলে ১-২ করতে করতে কয়েকদিনের মধ্যে শয়তান এমন ভাবে ক্যাপচার করে নিলেন। একদিন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ১ বালতি পানি নিয়ে তিনাকে দেওয়ার জন্য গোসলের ঘরে গিয়েছেন। ওদিকে হযরতে সালাবাতুল আনসারী ওনার ভাই যিনাকে পাঠিয়েছিলেন মুহাজির সাহাবী, ওনার বিবি এক সাইডে গোসল করতেছিলেন, পানির প্রয়োজন হলে এই সাইড থেকে নিয়ে নেয়। কিন্তু সেই দিন আলাদা হয়ে গেল। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতির পানিটা নিয়ে পর্দা হটিয়ে ভিতরে দিতে গেলেন। সেই সময়তে তিনি সবে গোসল শুরু করেছিলেন। হযরতে সালাবাতুল আনসারী তিনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে তিনি কি করলেন? হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতটা ধরে নিলেন। এইভাবে কি করলেন?
শুধু হাতটা ধরেছে, শুধু হাত ধরেছে, হাতটা ধরে নিয়েছেন। এইভাবে হাতটা ধরে নেওয়ার পরে ওনার বিবি ছিলেন অনেক মহিয়সী নারী, আল্লাহ ওয়ালি নারী, হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি। উনি হযরতে সালাবাকে ডাক দিয়ে বলে, আরে সালাবা, তোমার কি আল্লাহ বলে ভয় হয় না? তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি কি কিয়ামতের ময়দানকে ভয় পাও না? হযরতে সালাবাতুল আনসারী তাড়াতাড়ি করে হাতটা ছেড়ে দিলে, কেননা তিনি হচ্ছেন নবীর সাহাবী। নবী আমার জানিয়েছেন কিয়ামত সম্পর্কে, নবী আমার সব বিস্তারিত জানিয়েছেন কিয়ামত সম্পর্কে। তাই সাহাবিয়ে কেরাম তিনারা জানেন, আল্লাহর হাবিব বললেন কিয়ামতের ময়দান এমন একটি ময়দান হবে যেই ময়দানে সূর্যকে মানুষের মাথার নিকটে নিয়ে চলে আসা হবে। কতটা নিকটে? নবী আমার জানিয়েছে 2 মাইল আপনার কিনা দূরত্ব। এই মাইল সম্পর্কে সাহাবিয়ে কেরাম তিনারা বলেন, এই মাইল দুনিয়াবি মাইল না, সুরমার যে কাঠি এটাকে আরবিতে মাইল বলা হয়। তাই সাহাবিয়ে কেরাম বললেন সুরমার কাঠির বর্ণনা নবী আমার দিয়েছে না, রাস্তার মাইল যেটা আমরা হিসাব করি এই মাইল নবী আমার বলেছে সেটা জানা নাই। তবে সুরমার কাঠি যদি হয়, দুটো সুরমার কাঠি যতটা দূরত্ব, খুব জোর 8 আঙ্গুল হবে। কতটা? 8 আঙ্গুল হবে। তাহলে যদি সুরমার কাঠি ডবল কাঠির মতো হয়, 8 আঙ্গুল নিচে সূর্য আসবে। আর যদি 2 মাইল হয় তাহলে মোটামুটি 3 কিলোমিটার, তাই না? 1 মাইল সমান দেখবেন 1.5 কিলোমিটার, তাহলে 3 কিলোমিটার দূরত্বে সূর্য থাকবে। এখন সূর্য চাঁদ প্রায় 9 কোটিরও বেশি উপরে আছে। কত? 9 কোটি মাইল উপরে থাকার পরেও যদি 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু ঘাম বেরিয়ে যায়, চামড়া পুড়িয়েও দেয়, কালো করে দেয় মাঠে কাজ করতে গেলে, তাই না? কালো করে দেয়। কিন্তু নবী আমার বললেন কিয়ামতের ময়দানে ওই সূর্যটা মাথার নিকটে চলে আসবে। মাথার নিকটে আসার পরে সূর্যের পাওয়ার আল্লাহ বাড়িয়ে দিবে, সূর্যের গতিবেগ আল্লাহ দিয়ে দিবে। কেমন গতিবেগ? নবী আমার বলেন এতটাই পাওয়ার দিয়ে দিবে, সূর্যের তাপের কারণে আপনার কিনা হাসরের ময়দানে একটা ঘামের বন্যা হতে আরম্ভ করবে, যে যেমন গুনাহ করবে। হাদিস শরীফের মধ্যে নবী আমার বর্ণনা করেন এমনও মানুষ আছে যাদের গুনাহ হালকা থাকবে, তাই কিয়ামতের ময়দানে কারো গিট বরাবর ঘামের বন্যাতে ডুবে যাবে, পায়ে গিট বরাবর ডুবে যাবে। আবার কারো ওই কিয়ামতের ময়দানে কারো আপনার কিনা হেঁটু বরাবর ডুবে যাবে, কারো কোমর বরাবর ডুবে যাবে, কারো সিনা বরাবর ডুবে যাবে। আবার কেউ টোটালি ওই ঘামের বন্যাতে হাবুডুবু খেতে থাকবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, এ আমার উম্মতেরা, তোমরা যদি ওই কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহকে পেতে যাও, আমি রাসূলুল্লাহর নিকটে থাকতে চাও, আমি হাবিবুল্লাহকে কিয়ামতের ময়দানে তোমরা নিকটে পেতে যাও, তবে আমি রাসূলুল্লাহর পথে বেশি বেশি করে যদি দরুদ পড়ো, ওই কিয়ামতের ময়দানে তোমরা আমি রাসূলুল্লাহর নিকটত্ব হয়ে যেতে পারবে। ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামতি আকসারাহুম আলাইয়া সালাহ। নবী আবার বলেন যেই ব্যক্তি বেশি বেশি করে রাসূলের প্রতি দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে রাসূলুল্লাহর নিকটত্ব করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই কারণেই তো আমরা বেশি বেশি করে দরুদ পড়ি, তাই না? এই কারণেই আমরা বেশি বেশি। আর দরুদ পড়া নিয়েও অনেক মতনৈক্য আছে, দ্বিমত আছে। কেউ বলে দরুদ পড়তে গেলে শুধু দরুদে ইব্রাহিমই পড়তে হবে। আমরা বলি না, আল্লাহ পাক যেহেতু তিনি একটাই দরুদ পড়তে হবে এমন বলেননি। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতা মণ্ডলী রাসূলের প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ।
রাসূলের প্রতি সূরা আহজাব 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলের প্রতি দরুদ পড়ো এবং বেশি বেশি করে সালাম দেওয়ার মতো সালাম দাও। সালাম দেওয়ার মতো সালাম দাও মানে সালামের আদব আছে, তাই না? বলার উদ্দেশ্য, তাহলে আল্লাহ পাক কি বললেন? দরুদ পড়ো। কোন দরুদ বলেছে? বলেননি। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা বেশি বেশি করে যদি দরুদ পড়ো কিয়ামতের ময়দানে আমার নিকটে হবে। তাহলে নবী আমার কি বলেছেন কোন দরুদটা পড়বেন? এবার আমি কিন্তু দ্বিমতের কথা বলছি না, বুঝার একটু কথা। দেখো, যিনারা বলে যে শুধু দরুদে ইব্রাহিম পড়তে হবে তাদের জন্য আমি বলি, দেখুন দরুদে ইব্রাহিমের মধ্যে সালাম নাই, একটু বুঝবেন। দরুদে ইব্রাহিমের মধ্যে সালাম নাই, আর আল্লাহ কোরআনে হুকুম দিয়েছে দরুদ এবং সালাম দুটো পড়ার জন্য, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বাবে তাফঈল থেকে তাসলিমা, তাহলে তাসলিম এটা সালাম, সালাম আল্লাহ বলছে সালামও দাও। তাহলে দরুদ এবং সালাম যেই দরুদে মিক্স ভাবে থাকবে সেটা নামাজের বাইরে পড়াটা বেশি ভালো। তবে নামাজের মধ্যে যেই দরুদটি আমরা পড়ি, দরুদে ইব্রাহিম আমরা বলি তাই, কিন্তু কোন হাদিসে দরুদে ইব্রাহিম নামটা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের নাম থাকার কারণে ওটা দরুদে ইব্রাহিম বলা হয়, আসলে ওই দরুদে আমাদের নবীরও নাম আছে। তো যাই হোক, যেই দরুদটা আমরা পড়ি এই দরুদ আপনার কিনা নামাজের বাইরে কেন আমরা পড়ি না? এই কারণেই যে ওই দরুদের মধ্যে পুরোটাতেই আপনার সালাম নাই। এবার বলে তাহলে নামাজে কেন পড়ি? নামাজে কি সালামের দরকার নাই? অবশ্যই নামাজে দরকার আছে। নামাজে আমরা যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু পড়ি না, তাশাহুদ যেটাকে বলা হয়, আত্তাহিয়াতু পড়ার সময়, আচ্ছা নামাজে আত্তাহিয়াতু পড়াটা কি বলুন তো? আপনি একটু চুপ থাকবেন, আমি সাধারণকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ, নামাজে আত্তাহিয়াতু পড়াটা কি বলেন তো? ওয়াজিব। তাহলে আত্তাহিয়াতু সঠিকভাবে পড়তে না জানলে নামাজ কিন্তু হবে না, সঠিক জানা লাগবেই। হ্যাঁ, তো আত্তাহিয়াতু যে আমরা যখন পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে সালাম দিলাম না রাসূলুল্লাহকে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ হচ্ছে হে নবী আপনার প্রতি সালাম এবং বরকত, আল্লাহর রহমত বরকত বর্ষিত হোক। তাহলে ওই দরুদে সালাম নাই, কিন্তু আত্তাহিয়াতুর মধ্যে সালাম আছে। তাহলে এই দরুদে সালাম নাই, আত্তাহিয়াতুর সালাম, নামাজে দুটোই হলো, দরুদও হলো সালামও হলো। ওই রকম ভাবে আপনি নামাজের বাইরে যখন পড়বেন শুধু যদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়েন, এটাও একটা দরুদ, এটাও পড়তে পারে। তো আমরা বলতে চাই ওই দরুদটা পড়েন যার মধ্যে দরুদও আছে সালামও আছে, কোরআনের আয়াতের সঙ্গে যার মিল হয়ে যাবে। এই কারণে আমরা বলি দরুদ এবং সালাম যেটাই আছে সেটাই আমরা পড়ি। মিল্লাতে ইসলামী আমার। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ওই হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন? শুধু হাতটা ধরে নিয়েছিলেন। তা হাতটা ধরার পরে যখন ভয় দেখালেন কিয়ামতের ময়দানের, হাসরের ময়দানের, তো তখন উনি বললেন কিয়ামতের ময়দানে ওনার খেয়াল আসছে। কিয়ামত সম্পর্কে তো নবী আমার বলেছে, কি বলেছেন? সূর্য মাথার নিকটে আসবে, যার গতিবেগ বেড়ে যাবে। সূর্যের গতিবেগে মানুষের শরীর থেকে ঘাম বেরিয়ে বন্যা হতে আরম্ভ করবে। মিল্লাতে ইসলামী আমার। তাই হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। কেননা নবীজি জানিয়েছেন ওই ময়দানে ভয়াবহ ময়দান, তবে এই ময়দানে যদি তোমরা আমাকে পেতে যাও তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, আর যারা বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে এই রাসূলুল্লাহকে কিয়ামতের ময়দানে তারা নিকটে পেয়ে যাবে। তাহলে আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব তো? সকলে বলেন ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব। এছাড়া নবী আমার বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা। নবী আমার বলেন কোন ব্যক্তি যখন দোয়া চায়, দোয়া চাওয়ার সময় তার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যস্থলে ঝুলে যায়, দোয়াটা আল্লাহর কাছে পৌঁছায় না। কেননা দোয়ার মধ্যে যদি
দরুদ শরীফ না পড়া হয় নবী আমার জানান ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলা নবিকা। নবী আমার বলেন যতক্ষণ পর্যন্ত আমার প্রতি দরুদ শরীফ না পড়া হয় ওই বান্দার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না, জ্বলন্ত অবস্থায় থেকে যায়। তাই ওই দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছায় না। যখনই হাত্তা তুসাল্লি আলা নবিকা, নবীর প্রতি দরুদ পড়ে দেওয়া হয় তৎক্ষণিক আমার আল্লাহ ওই ব্যক্তির দোয়াটা কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামী আমার। যাই হোক, হযরতে সালাবাতুল আনসারী এই জাহান্নামের ভয়ে তিনি কি করলেন, বাড়ি থেকে ভয়ের কারণে গুনাহ যে ওনার মাধ্যমে একটা ত্রুটি হয়েছে, তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাড়ি থেকে আচ্ছা, একজন বেনামি আল্লাহর ঘরে 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুক, সমস্ত জায়েজ তামান্নাগুলোকে পূরণ করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই জানেন কি উদ্দেশ্যে জালসা দেওয়া হয়েছে। আপনারা যে যা পারবেন অল্প স্বল্প দিতে আরম্ভ করবেন। মিল্লাতে ইসলামী আমার হযরতে সালাবাতুল আনসারী তিনি মদিনা ছেড়ে বাড়ি থেকে চলে গেলেন। এবার বাড়ি থেকে উনি বিদায় নিয়ে চলে গেলেন। কেন? কারণ ওনার দ্বারা এমন একটি অন্যায় হয়েছে, তাই সালাবাতুল আনসারী আর বাড়িতে মুখ দেখাতে পারলেন না। এদিকে নবী আমার আপনার কিনা তাবুকের যুদ্ধ কমপ্লিট করে মদিনায় অবস্থান করলেন সাহাবী কেরামকে নিয়ে। মদিনায় আসার পরে যেই সাহাবীর বাড়িতে আপনার কিনা সাঈদ ইবনে আব্দুর রহমান ছিলেন, ওই বাড়িতে তিনি চলে গেলেন। যাওয়ার পরে দেখেন ওই বাড়ির মালিক হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে নাই। হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি ওনার বিবিকে ডাক দিয়ে বলে, হে আমার বিবিরে শুনে নাও, এই বাড়ির মালিক হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোথায়? তখন হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি ওনার স্বামীকে ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী, আপনি আগে একটু আরাম নিন, একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, তারপরে আপনাকে ঘটনাটা খুলে বলবো। হযরতে আপনার কিনা সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি তিনি আপনার কিনা কি করলেন, তিনি বললেন আপনি আরাম করুন, তারপরে ঘটনা খুলে বলবো। দেখুন ওনার সঙ্গে ঘটনা ঘটেছে, আমাদের এইরকম যদি হতো বিবিও রেগে থাকতো, আমরা শোনার পরে হয়তো আমাদেরও দিমাগ খারাপ হতো, হতো কি হতো না বলুন? হযরতে সালাবার বিবি বললে, স্বামী গো একটা কাণ্ড ঘটে গিয়েছে। বলে কি কাণ্ড? হে আমার বিবি তুমি খুলে বলো। বলে আমার সঙ্গে একটা কুকর্মের জন্য হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের অসহায় পড়ে তিনি আমার হাতটা ধরে নিয়েছিলেন। তাই হযরতে সালাবাতুল আনসারীকে আমি যখন জাহান্নামের ভয় দেখাই, আমি যখন জাহান্নামের আগুনের ভয় দেখাই, হযরতে সালাবাতুল আনসারী বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। তখন থেকে আর বাড়িতে ফিরে তিনি আসেননি। হযরতে সালাবাতুল আনসারীর এই আপনার কিনা কথা শোনার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি কিন্তু রাগান্বিত হলেন না। ওনার বিবির সঙ্গে ঘটে যাওয়া এই কারণেও, এত বড় একটা জিনিস ঘটে যাওয়ার পরেও হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি কিন্তু রাগান্বিত হলেন না। উনি ওনার বিবিকে বললেন, বিবিরে তুমি জানো কোন জায়গায় গিয়েছে সাঈদ ইবনে আব্দুর রহমান? তিনি বললেন, তুমি কি জানো সালাবা কোন জায়গায় গিয়েছে? বলে না না আমি জানি না কোন জায়গায় গিয়েছে। হযরতে আপনার কিনা সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়ি থেকে বের হয়ে গেলেন। এদিকে হযরতে সালাবাতুল আনসারী সংবাদ পেয়ে গিয়েছে আমার রাসূলুল্লাহ মদিনায় তিনি ফিরে এসেছেন, আল্লাহর হাবিব মদিনায় ফিরে এসেছেন। সংবাদ শুনে উনি আবার যেই জায়গায় চলে গিয়েছিলেন হযরতে সালাবাতুল আনসারী আবার তিনি মদিনায় ফিরে আসলেন। মদিনায় ফিরে আসার পরে ওই সাহাবী, যেই সাহাবীর বিবির হাতটা তিনি ধরেছিলেন, ওনাকে দেখা হয়ে গেল, সালাম করলেন, সালামের উত্তর তিনি দিলেন। উনি কিন্তু এক ফোঁটাও তিনার উপর রেগে নাই। হযরতে সাঈদ
ইবনে আব্দুর রহমানকে বলে, ভাই আপনি হয়তো আমার ঘটনা শুনলে আমাকে মাফ করবেন না, আপনি হয়তো আমাকে তাড়িয়ে দিবেন। বলে, হ্যাঁ সালাবা, তোমার দ্বারাই যেটা হয়েছে আমি সব ঘটনা শুনেছি। তুমি এটা নিজের থেকে না, তোমার মাধ্যমে হয়তো শয়তান তোমার দ্বারাই কাজটা করিয়ে নিয়েছে। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। হ্যাঁ সালাবা, আমি তোমার উপর নারাজ না, তোমার উপর আমি নারাজ না। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আমার ভাই, হে সালাবা শোনো, আমি আমার দ্বারা এই ত্রুটি হয়েছে, আমি আল্লাহর হাবিবের দরবারে যাব আমার ত্রুটিটা ক্ষমা করার জন্য। আমি সাহাবাদের কাছে যাব আমার ত্রুটিটা ক্ষমা করার জন্য। এই বলে হযরতে সালাবাতুল আনসারী তিনি কিন্তু চলে গেলেন। সর্বপ্রথমে আবু বকর সিদ্দিকের দরবারে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পরে তিনি সালাম দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে হযরত আবু বকরকে তিনি ঘটনা খুলে বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘটনা শোনার পরে সাইদ ইবনে আব্দুর রহমানের এই ঘটনা শোনার পরে সালাবাতুল আনসারীকে বললেন যে, হে সালাবা, তুমি আমার নবীর আমানতকে নষ্ট করেছো, তোমার এই জায়গায় মাফ হবে না, তুমি আমার কাছ থেকে বেরিয়ে যাও। হযরতে সালাবাতুল আনসারীকে আবু বকর সিদ্দিক তিনি মাফ দিলেন না। এবার উনি গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যাওয়ার পরে মাফ চাইতে আরম্ভ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু মাফ দিলেন না। হযরতে আলী মুর্তজার দরবারে গেলেন। এইভাবে কেউ যখন মাফ দিলেন না, হযরতে সালাবাতুল আনসারী তিনি এবার ডিসাইড করলেন, আমাকে যদি কেউ মাফ না দেয়, শেষ পর্যায়ে আমি আমার রাসূলুল্লাহর কাছে যাব। আমার ধারণা আমার নবী যে আমাকে ঘোরাবে না, রহমতের নবী আমাকে ঘোরাবে না, এটা আমার ধারণা। রাসূলুল্লাহর দরবারে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ হাবিব, আমি আপনাকে পাঠাইনি, তবে সারা জগতের জন্য রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী করে। তাই কবি তিনি বলেন, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক ছাড়া কেউ বোঝে না আমার নবীজির শান। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। তাই না? নবীর শান বোঝার জন্য আশিক হওয়া দরকার আছে। নবীর শান বোঝার জন্য আশিক হওয়া দরকার আছে। আজকে বর্তমান জামানায় কিছু এমনও স্কলার বেরিয়েছে যারা দুনিয়ার জমিনে ভালো নাম অর্জন করেছে, ভালো নাম অর্জন করেছে। মানুষের মোবাইলে তাদেরকে পাবে, মোবাইলে পাবে। আপনারা জানেন, একজন ব্যক্তি, অনেকেই বলে আল্লাহ রসুল নাকি পড়তে লিখতে জানতেন না। শুনেছেন না এটা? শুনেছেন তো নাকি? পড়তে লিখতে জানতো না, এই কথা তারা বলে। আমি কোনো বিতর্ক নাই, হাদিসের রেফারেন্স এবং কোরআন থেকে দুটো কথা আপনাদেরকে বলি। সে যত বড়ই জ্ঞানী হোক না কেন, যদি এই কথা বলে তো অন্যায় হবে কিনা আপনারাই এটা বিচার করবেন। ধরেন আপনাদের পিতা, আপনার আমার পিতা ধরেন কিছু পড়তে জানেন না, মূর্খ লোক ধরেন, আপনার পিতা বা আমারই পিতা ধরেন পড়তে জানে না। এইরকম স্টেজে যেখানেই আমি যাচ্ছি, আমি যদি বলি আমার পিতা
একবারে কিচ্ছু আলিফ কোনটা বা কোনটা আনপড়, পড়তে জানে না, মূর্খ লোক। আমার পিতার নাম করা হলো না বদনাম করা হলো গো? বদনাম। সত্য কথা তো, আমার পিতা তো পড়তেই জানে না। সত্য কথা না? সত্য কথা, পড়তে জানে না। তারপরেও যদি আপনি আপনার পিতার কথা স্টেজে স্টেজে বলে বেড়ান, তাহলে অবশ্যই আপনি আপনার পিতার শানকে ছোট করছেন, সম্মানকে ছোট করছেন। ও না জানতেই পারে, তার মানে এটা নয় যে আপনাকে স্টেজে স্টেজে বলে বেড়াতে হবে। আর এখানে কথা তো রাহমাতুল্লিল আলামিন নবীর। এবার আপনারা একটু লক্ষ্য রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমান অর্থাৎ দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, আপনি হাবিব को কুরআন শিখায়া। তাহলে কোরআনের শিক্ষা নবীজিকে কে দিয়েছে গো? আল্লাহ দিয়েছে। বুঝতে পারলেন না? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আচ্ছা, আল্লাহ যদি রাসূলুল্লাহকে শিক্ষা দেয়, তো কোনো মোল্লার কাছে পড়ার দরকার আছে? নবীজি যদি কোনো মোল্লার কাছে দুনিয়াতে পড়তেন, তাহলে মোল্লা পরবর্তীতে বলতো না আমারই তো ছাত্র, তাই না গো? বলতো না? বলতো আমারই তো পড়ানো ছাত্র। রাসূলুল্লাহ নবী হলেন তো কি হলো, তবে আমার হাতে গড়া ছাত্র, এই কথা কিন্তু বলতোই, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, উনি জানেন যে দুনিয়ার মোল্লার কাছে পড়ালে তারা পরবর্তীতে নবীকে ছাত্র বলবে। এই কারণে যেই আল্লাহর ছাত্রের যোগ্য নবী, সেই আল্লাহই ওনাকে পড়িয়েছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া আনজালা আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালা আলাইকাল কিতাবা, আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি। নবীজিকে বলে ওয়াল হিকমা, এবং হিকমতের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান দান করেছে। কিসের জ্ঞান গো? আল্লাহ রাসূলের বিজ্ঞানেরও জ্ঞান ছিল, বিজ্ঞানের জ্ঞান দান করেছিলেন আল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং হে নবী, আপনি যাহা কিছু জানেন না সবই আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ সব জ্ঞান দিয়ে দিলেন, এখন কোন ব্যক্তি যদি বলেন আলিফ কোনটা বা কোনটা এটা তিনি জানতেন না, তাহলে তার কথা কি মানা যাবে গো? এবার আপনি হয়তো বলতে পারেন যে উনি লিখেছেন, পড়েছেন, এর কি কোনো দলিল আছে? তাই না? সাপোজ বলতেই পারেন আপনি বুখারী শরীফটা খুলবে, বুখারী শরীফ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, তো মদিনায় যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হজের উদ্দেশ্যে যখন আসেন, হজের উদ্দেশ্যে আসার সময় রাসূল পাককে তারা আটকে দিল, বলল যে মদিনায় তোমাকে ঢুকতে দেওয়া হবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরেও বললেন, না, আমাকে শর্ত দিলেও তোমরা দিতে পারো, কিন্তু আমি মদিনায় যাবই, মক্কায় যাবই হজ করার জন্য। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করলো? শর্ত দিয়ে মক্কায় আসতে বললেন। হাদিসটি 2699 নম্বর হাদিস, বুখারী শরীফ। যাদের হাতে মোবাইল আছে দেখতে পারেন, 2699 নম্বর হাদিস আমি বের করে আপনাদেরকে দেখিয়ে দেব। 2699 নম্বর হাদিসে রাসূল পাকের এই হজের ব্যাপারে বর্ণনা দেওয়া হয়েছে। নবী আমার কি করলেন? সেই জায়গায় গেলেন, যাওয়ার পরে এই শর্তনামা একটা চিঠি দেওয়া হলো। তো চিঠিতে লেখা আছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে লেখা রয়েছে আপনার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা চিঠিটা পড়ে বলে, আপনাকে তো আমরা রিসালাত নবী বলে স্বীকারই করি না, আমরা আপনাকে নবী বলে স্বীকারই করি না, তো আপনি এ জায়গায় কেন নবী লিখেছেন? হাদিসটি বর্ণনা করছেন হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসটি সহিহ সূত্রে বর্ণনা হয়েছে। তো নবী আমার কি করলেন? যখন তারা দেখলো, আপত্তি করতে আরম্ভ করলো আমার রসুল শব্দ লেখার জন্য। তো নবী আমার হযরতে আলী মুর্তজাকে বললেন যে, হে আলী, শোনো, তুমি এক কাজ করো, যেটা নিয়ে তারা ঝামেলা করছে, রসুল শব্দ লেখার কারণে তারা ঝামেলা করে, তো ওটা তুমি মুছে দাও, কেটে দাও, মুছে দাও। হযরত আলী বলেন, হুজুর, আমি আপনার নামকে কখনোই মুছতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ যাদের আছে খুলে দেখবে। নবী আমার বললেন, মুছে দাও। হযরত আলী মুর্তজা বলছেন, হুজুর, আপনার নামকে আমি কখনোই মুছতে পারবো না, আমি মুছতে পারবো না। উনি মুছলেন না। তো নবী আমার নিজেই নিলেন,
নিজে নেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, এটা নেওয়ার পরে আল্লাহ রাসূল নিজেই সই করলেন এবং পুরো চিঠিটাকে নিজের হাতে লিখে কমপ্লিট করলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2699 নম্বর হাদিস, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ সূত্রে বর্ণনা হয়েছে। এখন আপনারা বলুন, যেই রাসূলের লেখার কথা স্বয়ং বুখারী শরীফের 2699 নম্বর হাদিসে আল্লাহ রাসূল লিখতে জানতেন, লিখার ব্যাপারে এসেছে, এই রাসূল সম্পর্কে কোন ব্যক্তি এসে যদি বলে উনি পড়তে জানতেন না, লিখতে জানতেন না, মানা যাবে? যাবে গো? আমার কথা মানতে হবে না, আপনি হাদিস দেখুন, মানা যাবে? কখনোই তাদের কথা মানা যাবে না। মহব্বতে একবার ছোট্ট করে দরুদ শরীফ পড়ে এগিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो शाफियाना মিল্লাতে ইসলামী। আবার যাই হোক, সেদিকে গেলে সময় লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সালাবাতুল আনসারীকে কেমন পরীক্ষায় ফেলবে দেখুন। উনি সব সাহাবীর দরবারে গেলেন, কিন্তু কেউ তেনাকে ক্ষমা করলো না। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি রাসূলুল্লাহর দরবারে চলতে আরম্ভ করলেন। হযরতে সালাবাতুল আনসারী